হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। বাপের বাড়ি এসেছিলাম, বাড়ি যাওয়ার পথে ব্লগটা শুরু করেছি। দেখো আমাদের বাপের বাড়ি আশেপাশের রাস্তাগুলো কিন্তু ভীষণই সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। বর্ষাকাল বলে আরোই সুন্দর লাগছে। তোমাদের সাথে গল্প করতে করতে আরামবাগ চলে আসবো, সেই কারণেই ব্লগটা আরও স্টার্ট করা। আর এখানে দেখো রাস্তার পাশে একজন আনারস বিক্রি করছিল। আজকে কিন্তু বেলাতে এসেছিলাম বাড়িতে, মা ডেকেছিল একটু, সেই কারণে। আর মেঘও ধরে আছে, কখন না কখন বৃষ্টি নেমে যায় জানি না। রেনকোট নিয়ে বেরোনো হয়নি, মনে হয় ভিজেই যাবো। তো তা সত্ত্বেও ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করব, সেই কারণে ব্লগ ভিডিওটা বানানো। চলো যাই, তোমরাও দেখতে থাকো, কি সুন্দর জায়গা। আর গল্প করতে করতে বাড়িয়ে চলে এসেছি। বাড়ি ঢুকে তোমাদের সাথে শেয়ার করছি। তারপর বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এসেছি। আর মামা মেয়েদিকে পুজো করে দিয়েছে, পুজো করে কিন্তু প্রসাদও তুলে খেয়ে নিয়েছে। চলো আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া দেখাই, একদম সিম্পল, সমস্ত কিছু সিদ্ধ। এই দেখো, ডিম সিদ্ধ, শাক ভাজা, এটা কুমড়ো ভাতে, কুমড়ো সিদ্ধ, আলু ভাতে, এটা ডাল ভাতে, পোস্ত ভাজা আর চপ। ছাদে যাচ্ছি। মামাম কি করছিস? মেকানিক দেখানো যাবে না, মেকানিক খালি। হ্যাঁ আয় আয় আয়। সাইকেল ঘোড়াটা তোরা শিখে গেছে, আর কি আছে। আয় আয়। দুপুরবেলার পর থেকে আর কোনো রকম ভিডিও বানানো হয়নি, মানে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এখন বাজছে 9:45। তোমরা দেখতে পাবে নাকি বুঝতে পারছি না, আমাদের খাট থেকে ঘড়িটা খুব একটা ভালো ওদিকটা দেখা যায় না, আর ফোনে তো আরোই দেখতে পাবে না। এখন হচ্ছে আমি আর মামা পড়তে বসেছি। এখন বাজছে কিন্তু রাত 9:45। মামা হচ্ছে ঘুমাচ্ছিল, একটু উঠতে আজকে লেট করে ফেলেছে, তাই তো মামা? ওই জন্যই পড়তে বসেছি। মামাম কি পড়াশোনা করছে দেখো, তোমরা দেখতে পাবে নাকি জানি না, কিছু একটা প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। মামাম এই যে ওই ছকটা পড়াশোনা করছে। হুম, না করো পড়াশোনা। আর আজকে আমার একটা পার্সেল এসেছিলো, আবার পার্সেলটা মিশো থেকে নিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো কুর্তিটা খুবই সুন্দর হবে, সেই হিসাবে নিয়েছিলাম, কিন্তু কুর্তিটা ততটা সুন্দর না, যতটা সুন্দর আমি ভেবে নিয়েছিলাম কুর্তিটাকে। এই দেখো কুর্তিটা, রয়্যাল ব্লু কালারের একটা কুর্তি। এই যে কুর্তিটা যে ভীষণ প্রাইস তাও নয়, আর ভীষণ লো প্রাইস তাও নয়, প্রাইস মোটামুটি ভালোই, কিন্তু যে রেঞ্জটা নিয়েছে কুর্তিটা, সেই রেঞ্জ অনুযায়ী কুর্তিটা ভীষণই বাজে। অনেকে আবার মিশো থেকে যারা প্রোডাক্ট কেনে তারা এসে আবার বলবে অনলাইনে এরকমভাবে বাজে বলে দিলে। হ্যাঁ গো, ভীষণই বাজে কুর্তিটা, একদম ভালো না। আর একটা তোমাদেরকে জিনিস দেখাই, এই দেখো এই পাখাটা মেলা থেকে আমি কিনেছিলাম, 140 টাকা দাম নিয়েছিল। এই পাখাটাই আমি তোমাদেরকে হচ্ছে স্ক্রিনশট মেরে দেবো ফ্লিপকার্টে। 400 কত টাকা দাম, ঠিক 400 কত টাকাটা মনে পড়ছে না, 400 টাকার কত, 400 টাকার আপে দাম আর কি। আমি সেটাই ভাবছি যে অনলাইনে আমরা কী সুবিধে পাই বুঝি না, কিন্তু অনলাইন থেকে জিনিসপত্র কিনতেও আমরা ছাড়ি না। মামামের লেখা হয়ে গেছে, মামাম এই সাইডটা লেখো।
দেখো মামামের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, আর মামাম আজকে রাত্রে কিছু খাবার মানে অন্য কিছু খেতে যাচ্ছে না, সেই জন্য মামামের এটা রাত্রের ডিনার, মোমো আর স্যুপ। মামাম তাড়াতাড়ি খেয়ে নাও। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। বাই, টাটা।